অনেক রিক্সি দেখেন, মানে চিকন চিকন আয়ের মতো। আর চার আশপাশে কিন্তু সব হচ্ছে গিয়ে পানি। এই যে এটা হচ্ছে ঐতিহাসিক ভুতুরে বাড়ি। মানে কি, এটা কি টয়লেট নাকি? ঢাকা শহরের মানুষরা কচুর শাক কিনা খাইতে হয়, আর এই জায়গায় হচ্ছে গিয়ে কচুর শাক পয়সা পয়সা যায়, তাও খাওয়ার মানুষ থাকে না। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। ওই যে আম্মা বসে আছে, বসে পান খাচ্ছে। তো আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে অনেক বড়, এখানে সবাই একসাথে থাকে। হামিদ দাদার বাড়ি, দাদা শ্বশুরের বাড়ি। ওনারা বাসায় বাড়িতে থাকে না, ওনারা ঢাকা থাকে। এটা হচ্ছে বর্ষার কাকার বাড়ি। এটা পুরাটাই ওনাদের বাড়িটা অনেক বড়। এই সব মানে পুরা বাড়িতে ওনারা সব ভাইরা মিলেমিশে এক জায়গায় থাকে। এটা হচ্ছে গিয়ে হুমায়ুন কাকার বাড়ি। এখন সবাই আমাদের বাসা সব বাড়িতেই বিল্ডিং হয়ে গেছে। তো এরা হচ্ছে পারভিন আপার বাড়ি, ওনারাও কয়দিন পরে বিল্ডিং করবে। ভাবলাম গ্রামে আসছি তো আমাদের বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে কি আগের দিনে পাটাতন দেওয়া ঘর। তো আমাদের পুকুর পাড় আপনাদেরকে দেখাবো। আমাদের পুকুর আছে, সবাই ওই জায়গায় পুকুর ইউজ করে সবাই একসাথে। হাই, এই যে এটা হচ্ছে গিয়ে শিউলি আপার বাসা। তো ওনার বাসায় নাই, ওনারা হচ্ছে গিয়ে বরিশাল শহরে থাকে। ওনাদের বাসা বিল্ডিং, মানে গ্রামে এখন সবাই বিল্ডিং করে ফেলতেছে। এখন আর আগের মতো ওই টিনের ঘর নাই। তো এই যে এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদের পুকুর ঘাট। এই যে এটা হচ্ছে গিয়ে পুকুর ঘাট। ওই সেই ঐতিহাসিক ভূতের বাড়ি। এই যে এটা হচ্ছে ঐতিহাসিক ভুতুরে বাড়ি। মানে কি, এটা কি টয়লেট নাকি? এটা ভুতুরে বাড়ি কষ্টির লিগা। তো এটা হচ্ছে কি ঘাট। কি রে, ঘাটের পানি এমন সবুজ কে? ওই যে কালার সবাই এটাতে সবাই ইউজ করে। তো মাছও আছে নাকি? হ্যাঁ, প্রচুর টাকা মাছ 50,000 টাকা ধরে কিনতেই চাই দে না। এটা তো অনেক মাছ আছে। মাছ কোথা থেকে আইছে? বেচবে যে কোলা থেকে। হ্যাঁ, কোলা থেকে কোথা থেকে কিভাবে আইছে মাছ? ওখানে জান কাটা আছে। ওদিকে সাইড কাইটা দিছে। ওই জায়গায় তো পানি হয় নাকি এই জায়গায়? হ্যাঁ ওইটার ওই জায়গা থেকে তো পানি আছে। তো এই যে আমাদের বাসার পিছন সাইড বড় মাঠ। আমাদের বাসার পিছন সাইডে আপনার হচ্ছে গের আছে, চল পিছন সাইডে যাই। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়া? ঐতিহাসিক ভূতের বাড়ি। হ্যাঁ দেখি এনে দিক দিয়ে। এটা পিছনে এই যে পিছন সাইড, এই দেখেন কত কচুর শাক। ঢাকা শহরের মানুষরা কচুর শাক কিনা খাইতে হয়, আর এই জায়গায় হচ্ছে কচুর শাক পয়সা পয়সা যায়, তাও খাওয়ার মানুষ থাকে না। আর ঢাকা শহরে কচুর শাকটার দাম কত? এই যে এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড। এই যে আমাদের বাড়ি পিছন সাইড। বাবা ওইবার যে ঘূর্ণিঝড় হয়েছিল, কি জানি হয়েছিল, চিত্রাং নাকি? হ্যাঁ চিত্রাঙ্গই তো হয়েছিল। তখন ছিলাম যে আইরে আল্লাহ, যে অবস্থা হয়েছিল, যে ঝড়, মনে হয়েছিল যে ঘর বাড়ি সব ভাঙা চুরা লাগবে। গ্রামে হচ্ছে আপনার গাছপালা, বাড়ির আশেপাশে গাছপালা লাগায়, কারণ ওই যে ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বড় বড় গাছপালা সব লাগায়। নারকেল গাছটা, তাল গাছ। এই যে হচ্ছে গ্রাম্য পরিবেশ। ওই যে একজন ধান লাগাচ্ছে, এই যে এক ভাই ধান লাগাচ্ছে। এখন ধানের সিজন নাকি? লাগানোর সিজন, এখন ধান লাগানোর সিজন না? এবছর পানি বেশি ছিল। তো এই জায়গায় অনেক গাছ আছে, ফল গাছ, পেয়ারা গাছ, আপনার হচ্ছে আম গাছ, তারপর কি লেবু গাছ, তারপর হচ্ছে গিয়ে কি বলে বড়ই গাছ, আর কি জানি এই যে আমলকি গাছও আছে। ওই যে আমলকি গাছ। তো ওই যে এটা হচ্ছে গিয়ে আমলকি গাছ। এটা মাছের গের না, এটা তো ধান লাগাবে এই জায়গায়। তো এটা ধান ক্ষেত, কমলেই ধান লাগাবে ধান ক্ষেত। মাছের গের কই? মাছের ক্ষেত এই যে এটা এটা মাছের গের?
এটাতে মাছ আছে? হ্যাঁ, যে এটা থেকে আসছে, এটা তো অনেকগুলো পানি, এই পর্যন্ত পানি ছিল। এটাই মাছ আসছে ওই খাল থেকে, যে সময় পানিটা কমছে আস্তে আস্তে, সে সময় এটা এসে পড়ছে। এটা আবার নানান পুষ্করিণীতে, যেগুলো আর কি জান কাটা। এটাতে কি, এটা কি ধরে নাকি মাছ এটাতে? হ্যাঁ, প্রতি বছর 2-3 বার ধরে। ঠিক আছে, এখন ধরবো না? ধরবে, পানি পুরো শুকিয়ে গেলে তারপর ধরবে। অনেক রিক্সি দেখেন, মানে চিকন চিকন আইরের মতো, আর চার আশপাশে কিন্তু সব হচ্ছে গিয়ে পানি, মানে ধান ক্ষেত টাইপের পানি। এদিক দিয়ে বর্ষাকালে তো হাঁটাই খুব রিক্স। ভিউটা ছিল। এই যে এটা হচ্ছে কি আমাদের নৌকা বাড়ির করে যেতে পিছনের পারতাম পুরো দৃশ্য। এটা নৌকা চলে নাকি এদিকে? এখন না, আরো আগে আসলে নৌকা করে যেতে পারতাম। তো বর্ষাকালে কিন্তু এদিকে হচ্ছে আপনার পানিতে থই থই করে, মানে যেদিকে তাকাবেন সেদিকেই পানি আর পানি, না? হম। মানে আমাদের বাড়ির পিছন সাইড পর্যন্ত পুরো পানিতে কিন্তু ভরে যায়। ভাগ্যিস আমাদের বাড়ি উঁচা দেখা প্রোটেকশনে থাকে, মানে পানি ঢুকে না আমাদের বাড়িতে। সবাই ধান লাগাতে ব্যস্ত, সবাই দেখতেছি ধান লাগাচ্ছে, এখন ধান লাগানোর সিজন। বকও আছে এখানে, হচ্ছে আপনার বক আছে। কি কতগুলো বক, ওই যে ওই যে মাছ ধরার জন্য জাল পেতে রাখছে, ওই যে ওই যে। এই যে 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 মাছ, এই যে দেখেন একটা মাছ লড়তেছে, এই যে মাছ আছে এখানে, মাছ লড়তেছে। খুব সুন্দর গ্রামের দৃশ্য, আসলে দেখলে দেখতে ইচ্ছে করে। পান বিখ্যাত না? হম। বরিশালের পান বিখ্যাত, বরিশালের পান নাকি আসলে অনেক মজা। তো এই যে এটা হচ্ছে গিয়ে পান চাষ করে, পানের এটা কি বলে, পানের বর। পানের বর, ওইখানে পান চাষ করে। এই যে পানের বর, আশেপাশে অনেকগুলো পানের বর আছে, মানে এটা কি বাসার পাশে চাষ করে নাকি? মাঝখানে এই নৌকা দিয়ে যাবে, এখন তো পানি কম, এখন হেঁটে হেঁটে যেতে পারে। পানিতে পানি গিয়ে নষ্ট হয় না? কি, না এটা তো উঁচা করছে জায়গাটা, অনেকখানি উঁচা করে, যেমন এই যে জায়গায় দাঁড়িয়েছে না, এরকম উঁচা করে। তো বরিশালের পানগুলো কিন্তু ছোট ছোট হয় না? হম। ছোট ছোট হয় কিন্তু খেতে নাকি অনেক ভালো লাগে। তো আমার শাশুড়িও বরিশালের পানি পছন্দ করে অনেক। তো এই তো আপনাদেরকে আমাদের বাড়ির পিছন সাইড দেখাইলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাত হইলো তো এখানে মনে হয় যে ভয়ানক পরিস্থিতি, মনে হয় ভয়ানক না কতটা রাতের বেলা? কতটা না, আর কি হাতে আর কি তার দাঁত চলে আসে। ওই রাত্রেবেলা আমি মাছ তো পাইতো এই জায়গায়। রাত্রে মাছ কোপাইতে আইছে দেখেন, রাতের বেলা মানুষ ঘর থেকে বের হইতে ভয় পায়, আর সে এই সব জায়গায় আসছে মাছ কোপাইতে, কতটা সাহস তার! আগে ঢাকায় যখন ছিল তখন এত সাহস ছিল না, এখন গ্রামে এসে তার অনেক সাহস হয়ে গেছে। আরেকবার আমরা আসছিলাম আরো 2 বছর আগে, তখন থেকে একটা সাপও মারতেছে সে, মানে এত সাহস হয়ে গেছে তার। তো এই যে আমার বাসার পিছনে, যে এটা হচ্ছে গিয়ে রান্নাঘর, বাসার পিছনের সাইডে এটা হচ্ছে গিয়ে বাসার টয়লেট। তো 2টা টয়লেট আছে আমাদের বাড়িতে, একটা হচ্ছে গিয়ে বাহিরে, একটা হচ্ছে বাসার ভিতরে। এই যে এটা হচ্ছে গিয়ে, এই যে আমাদের কবুতর, সাগর কবুতর পালে। এই যে কবুতর, ওটা হচ্ছে গিয়ে কবুতরের খড় না, হম। এটা হচ্ছে গিয়ে মুরগির খড়। মুরগির খড়, কবুতর। আমাদের বাড়ির পিছনে হচ্ছে গিয়ে আমাদের গাব গাছ আছে, গাব এখনো কাঁচা, ওইবারও আইসা খাইতে পারি নাই, এইবারও খাইতে পারলাম না। একটা নারকেল গাছ। আমাদের কপালই খারাপ। আমাদের বাড়ির এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।